গুড মর্নিং এভরিবডি, আপনাদের সবাইকে স্বাগত ওয়েস্ট বেঙ্গলের ভারতবর্ষের অখণ্ড ভারতবর্ষের এই ছোট্ট চ্যানেলটাতে। এই চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে পূর্ব পাকিস্তানকে পূর্ববঙ্গ বানিয়ে ভারতের সঙ্গে জুড়ে দেওয়া। আর যে উদ্দেশ্যে আমরা সফল হবই, এটাই এই জিওগ্রাফিক্যাল বাউন্ডারির ডিমান্ড। মানে ভারতীয় উপমহাদেশে দুটো দেশ, পাকিস্তান আর বাংলাদেশ থাকতে পারে না। মানে পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান থাকতে পারে না। এটাকে এক ভারত হতেই হবে। কিন্তু এটা আজকের উদ্দেশ্য আজকের ভিডিওর উদ্দেশ্য নয়। আজকের ভিডিওর উদ্দেশ্য হলো তৃণমূলের 15 বছরের অপশাসন, রক্তাক্ত পশ্চিমবঙ্গের অভিশপ্ত অধ্যায়। অভিশপ্ত অধ্যায় পশ্চিমবঙ্গে 15 বছর ধরে নয়, অভিশপ্ত অধ্যায় পশ্চিমবঙ্গে সেই ইসলামিক ইনভেশন থেকে শুরু হয়েছে। যবে থেকে রাজা গণেশকে খুন করে সেখানে তার ছেলে যদুনারায়ণ ওরফে জালালউদ্দিন হয়ে সিংহাসনে বসেছে, তবে থেকে পশ্চিমবঙ্গে পাওয়ার এসছে উইদাউট রেসপন্সিবিলিটি। তো এখন পড়ছি আজকের তৃণমূলের 15 বছরের অপশাসনের রক্তাক্ত পশ্চিমবঙ্গের অভিশপ্ত অধ্যায়। অনুপ্রবেশ। প্রথম পয়েন্ট, তৃণমূল সরকারের জমি অধিগ্রহণে অনীহার জেরে পশ্চিমবঙ্গে 2216.7 কিলোমিটার সীমান্তের মধ্যে 569 কিলোমিটার আজও কাঁটাতার বিহীন, যা অবাধ অনুপ্রবেশকে মদদ দিচ্ছে। তৃণমূল কংগ্রেস মদতপুষ্ট সিন্ডিকেটগুলি নিজেদের ভোট ব্যাংক গড়তে অনুপ্রবেশের হাতে ভুয়া পরিচয়পত্র তুলে দিচ্ছে, যা জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করে রাজ্যের জনবিন্যাস পাল্টে দিচ্ছে। 100% ট্রু, 100% ট্রু। বাট আমার যেটা মনে হয়, এখানে বিএসএফ এর সঙ্গে না আমাদের মতো লোকেদের একটু সংযোগ বানানো উচিত। উই হ্যাভ সাম আইডিয়াস, যে সমস্ত আইডিয়া দিয়ে আমরা এই যে কাঁটাতারবিহীন জায়গাগুলোকে ঠুকে দিতে পারবো। যেমন এখন এটা করেছে, ওখানে কুমির আর সাপ ছাড়ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। এটাতে বেশি কিছু হবে না, একটা সাইকোলজিক্যাল ফিয়ার তৈরি করছে। তুমি যদি আছে ওখানে কুমির আছে, কুমির খেয়ে নেবে। বাট পিপল উইল কাম, যারা জিহাদি, যারা মিশন অবজেক্টিভ নিয়ে আসে, তারা আরামসে বের করে যাবে, কোনো বড় ব্যাপার না। কারণ কুমিরেরও ইচ্ছা আছে যে আমি খাবো না, এখন চলে যেতে দে। ইট ইজ লাইক দ্যাট অনলি। তো এদেরকে মারার জন্য আই হ্যাভ সাম ব্রিলিয়েন্ট, মানে আমার কাছে একটা আইডিয়া আছে, যে আইডিয়াতে না যে কোনো লোক যদি বাংলাদেশ থেকে কিংবা পাকিস্তান থেকে, নেপাল, ভুটান, যেখান থেকে ভারতে আসুক, ও আধা ঘন্টার মধ্যে ধরা পড়ে যাবে। যদি কোনো বড় অফিসার এই ভিডিওটা দেখেন, যদি শুনতে চান, আমি তো এই আইডিয়াটা ডিএম, এসপি, মানে এমএলএ সবার কাছে নিয়ে দৌড়াচ্ছে, স্যার দেখুন আইডিয়াটা ইমপ্লিমেন্ট করুন, কিন্তু কেউ শুনতে পর্যন্ত চায় না। সেকেন্ড পয়েন্ট, প্রাতিষ্ঠানিক দুর্নীতি। সর্বগাছে সিন্ডিকেট রাজ। কয়লা, রেশন, স্কুল, সার্ভিস কমিশন, 100 দিনের কাজে প্রাতিষ্ঠানিক দুর্নীতি আজ প্রমাণিত। প্রতিটি নাগরিক পরিষেবায় আজ কাটমানি, কালাচরের দাপট, আর্থিক অব্যবস্থা, রাজ্যে 20 লক্ষ সরকারি কর্মচারীকে মহার্ঘ ভাতা দিয়ে থেকে বঞ্চিত করা, সপ্তম বেতন কমিশন কার্যকর না করা, এটা সম্পূর্ণ খেয়ে নিচ্ছে সিন্ডিকেট। প্রশাসনিক ব্যর্থতা। সুপ্রিম কোর্টের নির্দেশিকাকে অবজ্ঞা করে ভোটার তালিকা সংশোধনের এসআইয়ের প্রক্রিয়ায় সুপরিকল্পিত বাধা সৃষ্টি। এটা কেন হচ্ছে? অর্থনৈতিক দুর্নীতি। এটা কেন হচ্ছে? কারণ আমার যেটা মনে হয়, আমি শিওর না, কারণ আমার কাছে সেরকম প্রমাণ নাই। প্রমাণ তো ইনভেস্টিগেশন ওই রাস্তা দিয়ে করলে পাওয়া যাবে। কিন্তু আমার যেটা পার্টিকুলারলি মনে হয়, যে টিএমসির মধ্যে পাকিস্তানের এজেন্ট সাবোটাজ করে গেছে। ইয়েস, আমি পলিটিক্সকে এইভাবেই দেখি, ছোটখাটো ভাবে দেখি না, কারণ আমাদের ছোটখাটো জিনিসগুলো এফেক্টেড জিও পলিটিক্স দিয়ে। আমার যেটা মনে হয়, টিএমসি, সিপিএম এর, এমনকি কংগ্রেসের মধ্যেও পাকিস্তানের এজেন্ট না সাবোটাজ করে গেছে, অনেক ডিপলি ভাবে, অনেক বেশি গভীর ভাবে সাবোটাজ করে গেছে। যার জন্য ওরা বুঝতে পারছে পাকিস্তান, মানে পাকিস্তানকে, হু ইজ পাকিস্তান? পাকিস্তান ইজ এ দালাল স্টেট অফ আমেরিকা। পাকিস্তান আমেরিকার কাছ থেকে টাকা খায়। তো পাকিস্তান, আমি বলি না পাওয়ার উইদাউট রেসপন্সিবিলিটি, তাহলে পাকিস্তানের যে হেডস আছে, তারা কখনোই তার নিজেদের লোকেদের জন্য কাজ করে না। ওরা খালি টাকা নেয় আমেরিকার কাছ থেকে, আর আমেরিকার এজেন্ডাগুলোকে পাকিস্তানে, বাংলাদেশে, এমনকি আমাদের এদিকে আর ওদিকে পাঞ্জাবে ইমপ্লিমেন্ট করে। এজেন্ডা কি? সবসময় পাঞ্জাব আর বাংলাদেশ, মানে আমাদের পশ্চিমবঙ্গে অব্যবস্থা ক্রিয়েট করে রাখো। যখনই পাঞ্জাব আর বাংলাদেশের সুব্যবস্থা সংগঠিত হবে, তখন আমরা হয়ে যাব ওয়ার্ল্ডের সব থেকে বড় ফুড প্রডিউসার। আমি বারবার বলি,
আমাদের এখান থেকে সিন্ডিকেটের মাধ্যমে প্রচন্ড পরিমাণে খাবার স্মাগল হয়। কাতার খাবার মাথায় রাখবেন, বাংলাদেশ থেকে তো ডেফিনেটলি হয়। সেই জন্য ওদের রমজানে এক একটা তরমুজ 1,000 টাকা করে বিক্রি হয়। খাবার স্মাগল হয়, খাবার। যদি এই খাবারগুলো স্মাগল না হয় তাহলে মনে রাখবেন ওরা আমরা যে পরিমাণ টাকা দিয়ে তেল কিনছি না, সে পরিমাণ টাকা দিয়ে ওদেরকে আবার খাবার কিনতে হবে, কারণ আমাদের টাকা আমাদের কাছে ঘুরে চলে আসবে। তো এইটা আটকানোর জন্যই সিআইএ পাকিস্তানের দালাল আর পূর্ব পাকিস্তানের দালাল ইমপ্লিমেন্ট করে রেখেছে, যাতে করে তোমরা সবসময় ওখানে অব্যবস্থা সেট করতে পারো, সব সময়ের জন্য অবস্থা যাতে সেট করা যেতে পারে। আর সেকেন্ড থিং, যদি পশ্চিমবঙ্গে এই অব্যবস্থা, তৃণমূলের অব্যবস্থা না থাকে, যেটা সিআইএ থ্রু পাকিস্তান সামহাই ফান্ডেড, যেটা আমার মনে হয় সিআইএ দিয়ে পাকিস্তানের দিয়ে সাবোটাজ করে ফান্ড করা আছে কোনোভাবে, আমার যেটা মনে হয় যদি এই অবস্থা না করা হয় তাহলে আমরা তো পৃথিবীর সব থেকে বুদ্ধিমান জাত, আমরা কাপড় বানাতে শুরু করব, ঠিক আছে, আমরা ইলেকট্রনিক্স বানাতে শুরু করব, আমরা ফোন বানাতে শুরু করব, আমরা মাইক্রোসফট ওএস বানাতে শুরু করব, আমরা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, বড় বড় গাড়ি, মোটরসাইকেল, ইলেকট্রনিক ডিভাইস সমস্ত কিছু বানাতে শুরু করবো আমরা বাঙালিরা। তখন ওদের সার্ভিস কিনবে কে? কারণ ওরা যেটা $1,000 দিয়ে বানায় সেটা আমরা হয়তো 10,000 টাকা দিয়ে বানাবো। বুঝতে পারছেন তো? আর যদি এটা হয়ে যায়, এর সঙ্গে এমএসএস ও যুক্ত আছে। কেন বলছি, দেখবেন আমার পার্টিকুলারলি মনে হয় এমএসএস মানে চাইনিজ ডিপ স্টেট এজেন্ডা। চাইনিজ ডিপ স্টেট মানে চাইনার রকে এমএসএস বলা হয়, গুপ্তচর সংস্থা। ও যুক্ত আছে কারণ আমরা যদি এই সমস্ত কাজ করতে শুরু করে দিই, টুনি বাল্ব বানানো, মাদারবোর্ড বানানো, আইসি বানানো, রেজিস্টার বানানো, তাহলে কিন্তু চাইনার মাল আর কেউ কিনবে না। সেই জন্যই এই প্রতিষ্ঠানিক দুর্নীতি যেটা তৃণমূল করছে, সব পয়েন্টেড, ইচ্ছা করে তৃণমূল করছে এগুলো, কারণ ওকে এগুলো করার জন্য অর্ডার দেওয়া হয়। তৃণমূল তো আমাদের সরকার নয়, তৃণমূল হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, সিআইএ, আইএসআই, এমএসএস আর আমেরিকার সরকার। নিরাপত্তা ও আইনের শাসন, ভয়ের রাজত্ব। অবভিয়াসলি যদি আমাদের এই সমস্ত ট্যালেন্টকে যাতে এগাতে না পারে, সেই জন্য আমাদের উপর ভয় সৃষ্টি করতেই হবে ওদেরকে। 2011-2020 সালের মধ্যে 300টির বেশি রাজনৈতিক খুন, 13,000-এর বেশি খুনের চেষ্টা, মুর্শিদাবাদ, মেমিনপুর ও মহেশতলায় বরাবর সাম্প্রদায়িক দাঙ্গা। করতেই হবে, কিছু করার নেই। এই জন্যই তো প্রাতিষ্ঠানিক দুর্নীতি করা হচ্ছে, মানে প্রতিটা পয়েন্টের সঙ্গে প্রতিটা পয়েন্ট লিঙ্ক আছে। নারী নির্যাতন, পাকিস্তান থেকে সন্দেশখালী বিচার ব্যবস্থা চূড়ান্ত অবহেলা। শুধু 2023 সালেই মহিলাদের বিরুদ্ধে ঘটেছে, শুধু 2023 সালে মহিলাদের বিরুদ্ধে ঘটেছে 34,738টি অপরাধের ঘটনা। আমি তো বললামই, পাওয়ার উইদাউট রেসপন্সিবিলিটি। আর এই সমস্ত লোকেদের কাছে, যারা পাকিস্তান, বাংলাদেশ, এমনকি টিএমসি, এদের কাছে যেহেতু পাওয়ার উইদাউট রেসপন্সিবিলিটি আসে, তো পাওয়ার এদের কাছে একটা এনজয়মেন্টের টুল। তো এদের কাছে নারী হলো একটা এনজয়মেন্টের টুল, ঠিক আছে? এখান থেকে বোঝা যায় যে পাওয়ার উইদাউট রেসপন্সিবিলিটি। আমরা যখন পাওয়ারে আসবো, বিজেপি যখন পাওয়ারে আসবো, নারী আমাদের কাছে দেবী সমান পূজ্য হবে। নারীকে আমরা আরো এম্পাওয়ার্ড করব, আর নারীকে আমরা চেষ্টা করব যাতে করে আরো বড় বড় পদে যায় আর রেসপন্সিবিলিটি যাতে নিতে শুরু করে। এবার সব নারী যে ভালো সেটা কিন্তু নয়, কিছু কিছু তারকা রাক্ষসী, পুতনা রাক্ষসীও আছে, তাদেরকে নিউট্রালাইজ করা হবে। একটা তারকা রাক্ষসীকে আপনারা চেনেন, আমাদের গভর্নমেন্টে বসে আছে, উনি মাঝে মাঝে এসে খিস্তি খামারি করেন স্টেজে। আপনারা বুঝতে পারছেন আমি কার কথা বলছি। উনি তারকা রাক্ষসী, আমাদের সবার ভবিষ্যৎ স্বপ্ন খেয়ে ফেলেছেন। আরজি করে, জয়নগরে, আরে ভুটানের জায়গাটার নাম কি, ভুটানের জয়নগর আই থিঙ্ক। আর এদিকে আমাদের মালদায় সৃষ্টিকেশরী, অনেক আছে। গণতন্ত্রের কণ্ঠরোধ, গণতন্ত্রের মেরুদণ্ড ভেঙে দিতে বিধানসভা থেকে বিরোধী দলনেতাকে সাসপেন্ড করে এবং বিরোধী দলের বিধায়কদের কণ্ঠরোধ। গণতন্ত্রের মেরুদণ্ড ভেঙে দিতে বিধানসভা থেকে বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা এবং বিরোধী দলের বিধায়কদের কণ্ঠরোধ, সেম জিনিস না? যেহেতু প্রাতিষ্ঠানিক দুর্নীতি চালাতে হবে, সেই জন্য ওদেরকে গণতন্ত্রে কণ্ঠরোধ করতে হবে, বিরোধী দলনেতাকে সাসপেন্ড করতে হবে। কারণ এটা যদি না করে তাহলে প্রাতিষ্ঠানিক দুর্নীতি করতে পারবে না। অর্থনৈতিক শিল্পের পতন, এই যে আমার পয়েন্ট, যেটা আমি আপনাকে খানিকক্ষণ আগে বললাম, যে সিআইএ, এমএসএস, আইএসআই আর হোয়াট এভার ইট ইজ, বাংলাদেশের যে ডিপ স্টেট আছে, তারা কখনোই চায় না যে আমরা ব্যবসায়িক জায়গায় ইলেকট্রনিক্স, অপারেটিং সিস্টেম, সফটওয়্যার, হার্ডওয়্যার,
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এগুলো জায়গায় তারপর আরে নাম কি ওগুলো ব্যবসায় চিকিৎসার জন্য যে সমস্ত ইকুইপমেন্ট তৈরি হয় সেগুলোর জায়গায় এক্সেল লাভ করি। কারণ যদি সেগুলোর জায়গায় আমরা এক্সেল লাভ করি তাহলে আমেরিকার চায়নার প্রোডাক্টগুলো আমরা কিনবো না। সেই জন্য আমাদের ঘাড়ের উপর টিএমসি গভর্নমেন্টকে চাপানো হয়েছে। আর তার পয়েন্টটা এখানে লেখা আছে অর্থনৈতিক শিল্পের পতন, শিল্পের শ্মশান, 6,688টি কোম্পানি পলায়ন, 18,450টি ক্ষুদ্র মাঝারি শিল্পের এমএসএমই ঝাঁপ বন্ধ হওয়ার যে রাজ্য থেকে বিলুপ্ত বিনিয়োগের লোকসান। এই 18,450টি ক্ষুদ্র মাঝারি শিল্পের ঝাঁপ, এর মধ্যে আমার একটা ছিল, এটার মধ্যে আমার একটা ঝাঁপ ছিল, কথাটা শুনবেন। 18,450টি ক্ষুদ্র মাঝারি শিল্পের এমএসএমই ঝাঁপ বন্ধ হওয়ার জন্য রাজ্য থেকে বিলুপ্ত বিনিয়োগের লোকসান, এর মধ্যে আমার একটা ঝাঁপ ছিল যেটা আমি বন্ধ করে দিয়েছি। ডিরেক্টলি তো কিছু করে না, ইনডাইরেক্টলি ভাবে হয়। যুব সমাজের পরিমাণ অবভিয়াসলি স্নাতকোত্তরে 47.6% বেকারত্বের কারণে রাজ্যে 40 লক্ষের বেশি যুবক যুবতী আজ ভিন রাজ্যে পাড়ি দিতে বাধ্য হয়েছে। আমি দিতে পারছি না, কারণ আমার এখানে বৃদ্ধ মা বাবা আছে, একজনের বয়স 82, একজনের বয়স হয়তো 78, এইরকম। আমি দিতে পারছি না। আমার মা বাবা কে দেখবে? আমার মতো প্রচুর লোকজন আছে, এমন প্রচুর ছেলে পেলে আছে যারা ভিন রাজ্যে গেছে, মা বাবা মরে গেছে, মরে গিয়ে ঘরে কাঠ হয়ে গেছে, তারপর সেখান থেকে এসে ওই সমস্ত, আমার বন্ধু তার নাম আকাশ, মানে খুবই একটা ক্রিটিক্যাল দুঃখজনক পরিস্থিতি। কৃষি সংকট, আলু ও ধান চাষের দুর্দশা, মৎস্য দুগ্ধ শিল্পের চূড়ান্ত তোলাবাজি, উত্তরবঙ্গে 5 লক্ষ চা শ্রমিকদের বঞ্চনা। এই চা শ্রমিকদের যে কি দুর্দশা, কি আর বলবো। অবভিয়াসলি চাষ, এই দুর্দশাগুলো করতে হবে, না হলে তো সিআইএ, আমি আমার বারবার বলছি, সিআইএ এমএসএস তাদের বিজনেস এজেন্ডা আছে, সেটা তো আমাদের ইমপ্লিমেন্ট করতে পারবে না, তাহলে তো আমরা ওদের জিনিসপত্র কিনবো না। আজকেই দেখুন যে স্ট্যান্ডটার উপর আমি মোবাইলটা রেখে বানাচ্ছি, এটা চাইনিজ মেড, আমাদের ইন্ডিয়াতে তৈরি হয় না। একটা সামান্য স্ট্যান্ড, ভাবতে পারছেন যে হোল্ডারটা আমার মোবাইলে রাখা আছে, সেটাও ইন্ডিয়াতে তৈরি হয় না। ফোনটাও কোরিয়ান, স্যামসাং, একটা ভালো ইন্ডিয়ান ফোন নয়। তার কারণ হচ্ছে এইগুলো, কারণ আমরা দাঁড়িয়ে গেলেই ব্যবসা ঘুরে যাবে, চায়না, জাপান, আমেরিকার ব্যবসা পড়ে যাবে যখনই বাঙালি দাঁড়িয়ে যাবে। আর বাঙালিকে দাঁড়াতে গেলে এই সরকারকে সরাতে হবে, নাহলে বাঙালির কিছু হবে না। হ্যাঁ, হয়তো আমাকে হয়তো কেউ মেরে ফেলবে, গুলিবালি চালাবে, আর যদি শালা বেঁচে যায় বাঞ্চত, শুনে রাখ, রাবণ দেখাবো, রাবণ। সামাজিক পরিকাঠামোর অবমান, এই যে কৃষি সংকট, এটা যে কি তীব্র সংকট আপনারা জানেন না। কৃষি সংকট খালি ওরকম না, আর যে কৃষি সংকটের কারণটা হচ্ছে এইরকম, এমনকি সিপিএম সময়েও আমাদের সঙ্গে আমাদের গ্রামের লোকেদের সংযোগ ছিল, যোগাযোগ ছিল, আমরা জানতে পারতাম যে গ্রামে কি হচ্ছে। গ্রাম থেকে ফোন করতো, আমরা গ্রামে যেতাম, গ্রামে আমাদের ছোট 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 জমি থাকতো। আমাকে বলুন, পশ্চিমবঙ্গের জমির মালিক কে? এই যে আপনি শহরে বসে বসে বড় বড় ইউটিউব ভিডিও দেখছেন, আপনার কত বিঘা জমি গ্রামে আছেন? কত বিঘা জমি আপনার গ্রামের লোক চাষ করে? বছরে কতবার আপনি আপনার নিজের জমি দেখতে যান? কেন যান না? কারণ আপনাকে বোঝানো হচ্ছে যে ওই জমির সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই। তাহলে ওই জমিটা কার? ওই জমির ফসল কোথায় যাচ্ছে? বললাম না, ফসল স্মাগল হয়, কারণ আপনি জানেন না আপনার জমির ফসল কোথায় চলে যাচ্ছে। আমাদের সঙ্গে আমাদের গ্রামের লিঙ্কেজ করাতে হবে, নাহলে আমাদের ফসল স্মাগল হয়ে যাবে কাতার, সেখান থেকে সৌদি আরবিয়া, সেখান থেকে আমেরিকা। বুঝতে পারছেন তো? যে এই জন্যই আমেরিকা চায়না বিজেপি আসুক, আর চায়না বিজেপি আসুক। ব্যাপারগুলো বুঝুন। আমাদের এখানে যে আপনার কাছে মনে হচ্ছে শিম, সজনা, পালং শাক, টক পালং, ঢেঁকির শাক, আর যেগুলো হয় ফসল, আর যেগুলো লাউ, এগুলো খুবই এক্সপেন্সিভ খাবার বাইরে। এই খাবারগুলো পাওয়া যায় না বলে ওরা মাংস খায়, উটের মাংস খায়, গরুর মাংস খায়। এই খাবারগুলো যদি ওখানে পাওয়া যায় না, ওরা গরুর মাংস খাওয়া ছেড়ে দিবে। এই ফলগুলোই স্মাগল হয়, এই জন্য এটাকে সোনার বাংলা বলে। সোনার জন্য সোনার বাংলা বলে না, এটা আপনাকে বুঝতে হবে। কৃষির অপশাসন, যে কৃষিকে সংকট यही है, মানে কৃষির সংকট এটাই যে আমাদের সঙ্গে আমাদের গ্রামের কোনো কানেকশন নাই। তো বিজেপি সরকার যদি আসে, তাহলে বিজেপি সরকারকে বলবো আমরা একটা সিস্টেম তৈরি করতে, এমনকি পশ্চিমবঙ্গের মানুষকে বলবো, যান গ্রামে যান, বেশি বেশি করে গ্রামের জমি কিনুন, বেশি বেশি জমি কিনুন। পশ্চিমবঙ্গের প্রতিটা জমির মালিক, প্রতিটা ধানের চাষের, প্রতিটা গম চাষের, প্রতিটা জমির মালিক যেন বাঙালি হয়। আপনি যেন বুঝতে পারবেন যে আপনার ফসল তাহলে কোথা থেকে কোথায় যাচ্ছে।
তাহলে এটা আপনি বুঝতে পারবেন মনে আছে, এটা হচ্ছে আসল কৃষির সংকট। যেহেতু স্মাগেল হয়ে যাচ্ছে সেই জন্য এই কৃষি আমাদের কৃষক ভাইরা তার খাবারের দাম পাচ্ছে না, তার খাবারের দাম পাচ্ছে না। যখন আমি কৃষক ভাই আমাকে দামটা দিবে, আমি ধরুন মালিক হলো, আমি আমার টাউনে এই উত্তরবঙ্গে, এই ধরুন জলপাইগুড়ি জেলায় যদি বাজারে বেচি, তাহলে আমি সঠিক দামে পড়বো না, আমার সঙ্গে আমাকে কেউ ঠকাতে পারবে না। কিন্তু কৃষক ভাইয়ের কাছে কে যাচ্ছে? আমি যাচ্ছি না যখন, কে যাচ্ছে? কারা যাচ্ছে? কারা গিয়ে জিনিস কিনছে? তখন বুঝতে হবে আপনাকে যে কৃষক ভাইয়ের কাছে যারা যাচ্ছে তারা স্মাগল, তারা তারা বাধ্য করছে ওদেরকে যে 10 টাকার মাল 4 টাকায় বেচতে। ব্রিটিশ রুল চলছে না? চলছে নাকি? ব্রিটিশ রুল চলছে নাকি? ব্রিটিশরা সেই একই কাজও করতো। যান জমিগুলো কিনুন, কিনবেন কিভাবে? আপনার কাছে টাকাই নাই, আপনার কাছে চাকরি তো নাই। বুঝতে পারছেন কিভাবে আপনার সঙ্গে ষড়যন্ত্র করা হচ্ছে? এটা তৃণমূল করছে না, এটা আমেরিকা থেকে করা হচ্ছে। কারণ আমেরিকা ব্রিটিশ ইন্ডিয়ার ডিপ স্টেট, সিআইএ। তৃণমূল তার পাপেট সরকার, আমাদের সরকার নয়, বলে দিলাম আজকে। সামাজিক পরিকাঠামোর অবনমন, শিক্ষার দুর্নীতি, নিয়োগ দুর্নীতির জেরে 26,000 শিক্ষকের চাকরি বাতিল, রাজ্যে 8,000 স্কুল বন্ধ। ভাবুন, একটা স্কিলড পার্সন কে গড়ে তোলে? শিক্ষক। ওই জন্য শিক্ষকের উপর মার। একজন স্কিলড পার্সন কে গড়ে তোলে? শিক্ষক গড়ে তোলে, তাই জন্য শিক্ষকের পিছনে মার হয়েছে ডাইরেক্ট। শিক্ষক বন্ধ, স্কিলনেস আসা বন্ধ, স্কিলড ইমপ্লিমেন্ট বন্ধ, ব্যবসায় ইনোভেশন বন্ধ, আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রোডাক্ট বানানো বন্ধ। এই এত বুদ্ধি টিএমসি মাথায় আছে? নেই না। এই বুদ্ধিগুলো সিআইএ দিয়ে, তার পাপেট সরকার টিএমসি দিয়ে করানো হচ্ছে। সিআইএ ডাইরেক্ট করানো হতো, সিআইএ পাকিস্তানকে দিচ্ছে, পাকিস্তান তার ভাই পূর্ব পাকিস্তানকে দিচ্ছে, পূর্ব পাকিস্তানের কিছু লোকজন এখানে আসছে, তাদেরকে এমএলএ হতে হবে না, দে আর ভেরি ক্লোজ টু পিক সুপ্রিমো। তারা এমএলএ নেই, তারা পাওয়ারে নেই, তারা মানে আপনার মনে হচ্ছে ডাইরেক্ট পাওয়ারে নেই, তারা পাওয়ারে আছে, তাদের কোনো রেসপন্সিবিলিটি নেই। তাদের কাজ হচ্ছে সুপ্রিমোর কাছে একটা কুবুদ্ধি দিয়ে দেওয়া আর বুঝিয়ে দেওয়া যে এটা করলেই আপনার ফায়দা, নাহলে কিন্তু আপনি ফুটে যাবেন। আজকে যদি তৃণমূলের সুপ্রিমো পশ্চিমবঙ্গে এই কাজগুলো যদি না করতো, প্রপার সবাইকে চাকরি দিত, সবাইকে যদি ব্যবসা করতে সাহায্য করতো, সব সময় যদি ইয়ে করতো, তাহলে কি আজ তৃণমূলকে সরাতে পারতো? সরাতে পারতো না, সরে যাবে তৃণমূল, গ্যারেন্টি দিয়ে বলছি। তারপর আছে স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা। যেহেতু আমি বললাম দে এনজয় পাওয়ার উইদাউট রেসপন্সিবিলিটি, টিএমসি। আয়ুষ্মান ভারত থেকে বঞ্চিত করা, ভুয়ো ওষুধের রমরমা এবং সুপার স্পেশালিটি হসপিটালের বেহাল অবস্থা। ক্ষয়িষ্ণু মহানগরী, অবশ্যই কলকাতা তো ফুটে গেছে। দ্যাটস নট আওয়ার সিটি এনিমোর। কলকাতায় গিয়ে কখনোই মনেই হয় না যেটা আমরা কলকাতায় এসেছি। আচ্ছা, সব জায়গায় কলকাতায় গিয়ে দেখি যেন মনে হচ্ছে বাংলাদেশে চলে এসেছি। এক্সটেন্ডেড ঢাকা, বলে দিলাম, কলকাতা সিমস লাইক এক্সটেন্ডেড ঢাকা। কেমন করে ক্ষয়িষ্ণু মহানগরী? কেমন করে ক্ষয়িষ্ণু মহানগরী? আমি একটা সিম্পল ক্ষুদ্র উদাহরণ দিচ্ছি। এই যে সিনেমা জগৎ, ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি, কটা ছেলে আছে এখানে উত্তরবঙ্গ থেকে হিরো হয়েছে? ওই দেবজিৎ আর প্রসেনজিৎকে নিয়ে পড়ে আছি আমরা। কটা ছেলে আছে উত্তরবঙ্গে যে হিরো হয়েছে? কটা মেয়ে আছে উত্তরবঙ্গে ওখানে গিয়ে হিরো হয়েছে? মিমি চক্রবর্তী, আই থিঙ্ক, একে ছাড়া। উত্তরবঙ্গের সিনেমা তৈরি হয় না কেন? কেন মুর্শিদাবাদের সিনেমা তৈরি হয় না? কেন মালদার সিনেমা তৈরি হয় না? মালদার সিনেমা হলে কলকাতার লোকেরা এসে একদম মেরে কি ছিল দাবিয়ে দেয়, তাহলে হলই পাবি না, তুই কিভাবে সিনেমা করবি? কালিয়া চক বলে একটা সিনেমা বানিয়েছিল একটা ছেলে, মালদার ছেলে, মুসলমান ছেলে, কিন্তু সিনেমাটা বানিয়েছিল না, সিনেমাটা বানিয়ে নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, কারণ সিনেমাটা চলে দেওয়াই হয়নি এই টিএমসি ইন্ডাস্ট্রি। যদি চলতো তাহলে মালদায় একটা ইন্ডাস্ট্রি গড়ে উঠতো। দিস ইজ অ্যান্টি ইন্ডিয়া ইন্ডাস্ট্রি, দিস ইজ পিওরলি অ্যান্টি ইন্ডিয়া গভর্নমেন্ট, যার কাজ শাসন ব্যবস্থাকে ব্রিটিশার্সদের হয়ে চালানো। ব্রিটিশার্স এখন এভাবেই কলোনি চালায়, দে রানস এ কলোনি লাইক দিস ওয়ে অনলি। এইভাবেই ব্রিটিশার্সরা এখন ভারতবর্ষে কলোনি চালায়। এটা নতুন কলোনিয়াজম, নতুন উপনিবেশিকবাদ। এখানে এই উপনিবেশিকবাদে ব্রিটিশার্সদেরকে আমাদের এখানে এসে বসতে লাগে না, ঠিক আছে? কারণ এখন যদি ওরা আসতে জানে মরে যাবে। খুব লং টার্ম গেম, জানেন তো? ওদের $45 ট্রিলিয়ন যেটা এখান থেকে লুটে নিয়ে গেছিল শেষ হয়ে আসছে। সেজন্য উঠে পড়ে লেগেছে ইরান দখলের জন্য। একটা জায়গা বানানোর চেষ্টা করেছে যাতে করে তারপর থেকে পাকিস্তান ঢুকতে পারে। আপনি পাকিস্তানকে পাকিস্তান দেখছেন, বাট আসলে পাকিস্তান ইজ ইন্ডিয়া, রাইট?
পাকিস্তানে ঢুকে গেল মানে একটা বিশাল বড় সিন্ধু নদীর ফার্টাইল ল্যান্ড পেয়ে গেল। এই ফার্টাইল ল্যান্ডে যত চাষবাস হবে, আচ্ছা ভেবে দেখুন তো, রাবি, বিয়াস, সিন্ধু, এই যে এত বড় বড় নদীগুলো পাকিস্তান দিয়ে যাচ্ছে, এই যে এত বড় ল্যান্ড আছে যেখানে চাষবাস হয়, চাষের ফসলগুলো কোথায় যায়? কেন পাকিস্তানে আটা পাওয়া যায় না? কেন পাকিস্তানে দুধ, চিনি ফসল পাওয়া যায় না? সেম জিনিস বাংলাদেশে কেন? বাংলাদেশে যে এত বড় ফার্টাইল ল্যান্ড আছে, গঙ্গা, মেঘনা, ব্রহ্মপুত্র, এখানকার ফসলগুলো কোথায় যায়? কেন খেতে পারে না? ওদের কাছে খাবারের তো অভাব থাকা উচিত না? কেন বাংলাদেশে এত গরিব? ভাবুন, এগুলো স্মাগল হয় কাতারে, দেন সৌদি আরবিয়া, দেন আমেরিকা। কারণ ওদের কাছে ফসল ফলানোর মতো সুন্দর জায়গা নেই। এটাই সোনার বাংলা। আপনি যখন এইখান থেকে এই সমস্ত বহিরাগত শক্তি যেগুলো আছে এবং বহিরাগত ধর্ম যেগুলো আছে এগুলোকে সরিয়ে দিবেন, তখন দেখবেন থার্ড ওয়ার্ল্ড ওয়ার লাগবে। তখনই দেখবেন এরা আমাদের হাঁটুর পায়ের কাছে পুতু পুতু করছে। চলুন, ঠিক আছে, জয় হিন্দ, বন্দে মাতারাম। এবার ভোটটা বিজেপিকে দিবেন। এখনো যদি চোখ না খুলে তাহলে আমাদের দুর্ভাগ্য। চলুন, ভালো থাকবেন। এখন ভারত তৈরি করে কোনো আমাদের দুর্ভাগ্য নয়, আপনাদের সৌভাগ্যই আসছে। কারণ আমাদের পশ্চিমবঙ্গে আমার মতো লোকেরা আছে যারা সবসময় ফাইট করে এসছে ব্রিটিশের সঙ্গে, যারা ডিপ বুঝতে পারে উইল টেক দিস ফাইট টু আওয়ার এনিমিজ অ্যান্ড দে উইল সাফার, নট আস। সুজলাং সুফলাং মালায় শীতলাম শস্য শ্যামলাং মাতারাম, বন্দে মাতারাম, হর হর মহাদেব।